হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে বরবটির একটা সেরা ভর্তা রেসিপি শেয়ার করেছি। বরবটির এই ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলে আপনারা আর থামতে ইচ্ছে করবে না। যারা আমার মতো বরবটি বা বিনস খেতে খুব একটা পছন্দ করেন না, তাদের কাছেও কিন্তু দুর্দান্ত লাগবে। 2 প্লেট ভাত আপনি চেটেপুটে খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি বরবটি নিয়েছি। এখানে 250 গ্রামের মতো বরবটি রয়েছে। তো বরবটিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বরবটিগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, একদম লাল পাকা টমেটো নিতে হবে। আর টমেটোগুলোকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে পুরো 2টো টমেটো ইউজ করব না, একটার অর্ধেকটা নিয়ে নিব। আপনারা চাইলে পুরো দুটোই এখানে ইউজ করতে পারেন। তো খুব ভালো করে স্লাইস করে নিলাম। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, অল্প পরিমাণে, অনেক বেশি না। তারপর দিয়ে দিচ্ছি লবণ, লবণটাও আমি অল্প পরিমাণে দিচ্ছি। তারপর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া, এতে করে বরবটির কালারটা সুন্দর হবে। নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বরবটিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তার আগে এখানে 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যতক্ষণ না পানিটা পুরোপুরি শুকাচ্ছে ততক্ষণ পর্যন্তই রান্না করব। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে ঢাকনাটা খুলে নিচ্ছি। নেড়ে চেড়ে বাকি পানিটুকুও শুকিয়ে নিচ্ছি। নিচের দিকে কিছুটা পানি রয়েছে, তো এটাকে একটু নেড়ে চেড়ে দিলেই শুকিয়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে দিয়ে শুকিয়ে নিয়ে মাঝখানটা এরকম ফাঁকা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল, অল্প করে তেল দিয়েছি। আর তেলটা দেওয়ার পরে এই তেলের মধ্যে বিনসগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এতে করে বিনসের ফ্লেভারটা দারুণ হবে। জাস্ট 2-1 মিনিট ভেজে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন এরকম করে হালকা করে একটু ভেজে নিয়ে বরবটিগুলোকে নামিয়ে নিতে হবে। আর কাঁচামরিচ দেওয়ার কারণে বরবটির ফ্লেভারটা দারুণ হয়ে থাকে। তো আমি সবটুকু বরবটি তুলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এই প্যানের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, একটু বেশি পরিমাণে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটাকে তেলের মধ্যে ভেজে এরকম মুচমুচে করে এখন তুলে রাখছি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কোয়া। রসুন কোয়াগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব। যদি আপনি বড় সাইজের রসুনের কোয়া ইউজ করেন তাহলে 3-4টার মতো দিলেই হবে। তো একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি 4 পিস দিয়েছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে এখন এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিব যাতে করে রসুনটা আরও কিছুটা বাদামি কালার হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছের খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে যখন দেখবেন যে রসুনটা এরকম বাদামি কালার হয়ে গিয়েছে। তার মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলোকে দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে, অতিরিক্ত ভাজা হবে না, তখন এগুলোকে তুলে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভেজে ফেলা যাবে না একদম লালচে করে। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে তখনই তুলে ফেলতে হবে। এই প্যানের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তারপর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, অল্প করে তেল দিলেই হবে। তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি। লবণগুলো কিন্তু অবশ্যই অল্প করে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই টমেটোগুলোকে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিব, তাই তেলের পরিমাণ খুবই কম দিতে হবে। আর আমি এক প্যানের মধ্যেই সব কিছু করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি টমেটোটা নরম হয়ে গিয়েছে। আর আমি এখন টমেটোগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। দেখেন একটু বার্ন হয়েছে, এতে করে টমেটোর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি এখন টমেটোগুলোকে একদম গলে দিব, যেহেতু টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছে। এরপর চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে টমেটোগুলোকে আমি গলিয়ে দিব আর একটু পোড়া পোড়া করে ভেজে নিব। এতে করে টমেটোর রসটা কিছুটা শুকিয়ে যাবে আর টমেটো থেকে পানিটা ছেড়ে দিবে না। যখন টমেটোটা একটু আঠালো আঠালো হয়ে যাবে তার মাঝে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে, খুব বেশি সময় ধরে ভাজতে হবে না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর দেখেন কেমন হয়েছে। ঠিক এভাবে টমেটোটাকে নামিয়ে নিতে হবে। তো টমেটোগুলোকে প্যান থেকে উঠিয়ে নিলাম। এখন আমি একটা বাটনার মধ্যে শুকনো মরিচটা দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। তারপর অল্প করে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে শুকনো মরিচটাকে এখন আমি ডলে নিচ্ছি। আপনারা কিন্তু এটা শিলপাটায় খুব ভালোভাবে করতে পারেন। আমি বাটনার মধ্যে করে নিচ্ছি আর শুকনো মরিচটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি। তো শুকনো মরিচটা খুব ভালো করে ডলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। তো প্রথমে এটাকে দেওয়ার পরে চিংড়ি মাছটাকে আমি ভালো করে বেটে নিব, যেহেতু চিংড়ি মাছটা একটু শক্ত রয়েছে। আর চিংড়ি মাছটাকে বেটে একদম মিশিয়ে ফেলবো যাতে চিংড়ি মাছের বেশি দলাভাব এখানে না থাকে। তাই প্রথমে চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে ডলে নিয়েছি যাতে চিংড়ি মাছের কোনো আস্ত ভাব না থাকে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বরবটি আর টমেটো, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। এখন এই সব কিছুকে খুব ভালো করে আমি বেটে নিব।
তো খুব ভালো করে ডলে নিতে হবে যাতে কোথাও কোনো আস্ত ভাব না থাকে। তো শিলপাটায় করলেও কিন্তু এটা অনেক বেশি ভালো হয়ে থাকে। আমি বাটনার মধ্যে করে নিয়েছি আর খুব ভালো করে বেটে নিয়েছি। দেখেন খুব সুন্দরভাবে বাটা হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অল্প পরিমাণে দিয়েছি। আর সর্ষের তেলটা দেওয়ার পরে এখন পুরো ভর্তার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন ভর্তাটাকে বাটনা থেকে তুলে নিচ্ছি। এই ভর্তাটা বানানোর পর আপনি যখন ভাত খাওয়া শুরু করবেন, বিশ্বাস করেন আপনি ভাত খাওয়া থামাতে পারবেন না। মানে বরবটির ভর্তাটা যে এত মজা হয়ে থাকে, না বানালেই বিশ্বাস করবেন না। আপনি যত ধরনের বরবটি ভর্তা খেয়েছেন এটা আপনার কাছে বেস্ট মনে হবে। আশা করছি আজকের এই ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা একবার হলেও বরবটি দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে, কারণ এই ভর্তা দিয়ে ভাত খেলে আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না। আমি বাটনা মাখা ভাত খাওয়ার জন্য বাটনায় ভাত নিয়ে নিয়েছি, তারপর এই যে ভর্তা নিয়ে নিচ্ছি। আমি যত ধরনের বরবটি ভর্তা খেয়েছি আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে। আশা করছি আপনাদের কাছেও বেস্ট মনে হবে। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এমন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।